আচ্ছা এটা ঠিক আছে, এগুলোকে অ্যালাইন করতে হবে। আমি প্রজেক্টগুলো দেখে দিচ্ছি, না হলে আপনার আগ্রহ হারাবে। যে কাজ করতেছি এটা নিয়ে আলোচনা হচ্ছে না, এটা নিয়ে আলোচনা করছি তাই না? কি একই বারবার করছি না? এটা ঠিক ছিল, উপরের দিকে হচ্ছে শেপটা পুরোপুরি ভাবে আসে নাই, এটা ঠিক করতে হবে। এটা যিনি করছেন মাহবুব আলম, আপনার মেইন যিনি নাম, এটা কি হবে? নেম মানে হচ্ছে আপনার এখানে আমি টাইটেল ধরতে পারি এটা, তাই না? বা হেডলাইন ধরতে পারি। এই পুরো বিজনেস কার্ডটার হেডিং বা টাইটেল কি আপনি নিজে, তাই না? মানে বোল্ড হেডলাইন, যেটা ফার্স্ট হেডলাইন আপনার নামটা, তাহলে এটা কি হবে? আমি বলছিলাম একটা নির্দিষ্ট ফন্ট সাইজের মধ্যে রাখতে, ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের ক্ষেত্রে। আপনি যদি রাখেন তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনার বিজনেস কার্ডটা দেখতে সুন্দর দেখাবে। ওকে, তাহলে এটাকে বড় করতে হবে, 12 অথবা 13 এর মধ্যে রাখার চেষ্টা করবেন যদি স্পেস থাকে। এটা এর পরবর্তী যেটা, এটা হচ্ছে আপনার জব টাইটেল বা ডেজিগনেশন, তাই না? এটাকে হচ্ছে এই তো 8-9 এর মধ্যে রাখার, একদম এই ফন্ট সাইজে রাখতে হবে এরকম কিছু না, তবে স্পেস থাকলে এরকম সাইজের যদি রাখেন তাহলে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সে, তাই না? এই যে এখানে আইকনগুলো নিছেন, এগুলোর সাইজগুলোতে কি বড় ছোট হয়ে আছে, এবং এখানে দেখেন আপনি যদি পিছনে একটা কি আলাদা শেপ ব্যবহার করেন তাহলে ওইগুলোতেও কি আলাদা শেপ ব্যবহার করতে হবে, তাই না? এখানে শেপ, এগুলোতে কি শেপ পিছনে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাই, এখানে ইউজ করছেন। যদি করেন সবগুলোতেই করতে হবে, অন্যথায় কোনোটাতেও করা যাবে না। এবং ফন্ট সাইজ নিয়ে কাজ করতে হবে, অ্যালাইনমেন্টেরও সমস্যা আছে, সেইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং এই যে এখানে একটা শেপ নিছেন, এখানে কি আছে? স্ট্রোক কালার। স্ট্রোক কালারগুলো এগুলাকে ভালোভাবে কি চেক করতে হবে। আমার যে স্যাম্পলটা ছিল ওখানে স্ট্রোক কালার ছিল ছিল না, তো প্রপারলি কাজ করতে হবে। এটা কি করছেন? সাজিদ মাহমুদ, কোয়ালিটি এরকম কেন? আমরা আছে। আচ্ছা, যদি একটু বড় করি। আচ্ছা দেখেন, প্রথমত আপনার ডাইমেনশন কি এটা 2 তে আছে? 3.5/2 আছে, আমার তো মনে হচ্ছে 3.5/2 তে নাই। 2 থাকলে এরকম থাকার কথা ছিল এইটুকু। স্যার আপনার সাইজ কি ঠিক আছিল? স্যার সাইজ ঠিক আছে এটা। আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, যদিও মনে হচ্ছে না সাইজ ঠিক আছে, আপনি আবার একটু পাশে চেক করবেন। এবং নামের ক্ষেত্রে আমরা যখন টাইপোগ্রাফির ফন্ট ফেস নিয়ে আলোচনা করব তখন দেখব এই যে আমরা এরকম যখন কোনো প্রফেশনাল কাজ করতে যাব তখন এগুলাকে বলে ডেকোরেটিভ ফন্ট। আমরা যখন ফন্ট ক্লাসিফিকেশন করব, অনেক ফন্টের অনেকগুলো ধরন আছে, সেরিফ, sans serif এবং কি বিভিন্ন ধরনের কি বলে এটাকে ক্যালিগ্রাফিক ফন্ট আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তবে এই প্রফেশনাল কাজগুলোতে মডার্ন ফন্ট বা কি sans serif ফন্ট ব্যবহার করব। এই ধরনের কি করা যাবে না, ফন্ট এই ধরনের ক্যালিগ্রাফিক ফন্ট ইউজ করা যাবে না, নরমাল ফন্ট ব্যবহার করতে হবে। এবং দেখেন আপনি কাজ করছেন, এপাশে এত পরিমাণ জায়গা খালি আছে, আপনি এখানে মিশে গেছেন কেন স্যার? এগুলাকে খেয়াল রাখতে হবে। আপনি সেফ এরিয়া নেন নাই, সেফ এরিয়া মেইনটেইন করতে হবে। কেন মেইনটেইন করতে হবে বলছিলাম? যদি এখন যদি ট্রিম হয় এখানে, এন্ড কোথায় চলে যাবে? কাটা যাবে। তাহলে সেফ এরিয়াটা কেন ব্যবহার করতেছি? আমার যে মূল ডকুমেন্টস বা মূল কন্টেন্ট আছে সেগুলো যেন কোনো কারণে ট্রিম না হয়, তাই না? তো এগুলোকে খেয়াল রাখতে হবে। আপনার অনেক কাজ এখানে আছে করার, আইকন ব্যবহার করেন নাই, এগুলোকে অ্যালাইন করতে হবে, আরো কাজ করতে হবে। আচ্ছা, তন্ময় হাসান, এটা ভালো হয়েছে। আচ্ছা তাওরা আছে। এই যে এই দুইটা সারের মধ্যে একটু গ্যাপ রাখতে হবে, ঠিক আছে? এখানে আরেকটু স্পেস নেন, এই শেপগুলোকে দরকার পড়লে এখান থেকে আরেকটু নামিয়ে ফেলেন যেন আপনার স্পেস হয়, আর এই পাশ থেকেও আরেকটু লেফটে চলে আসতে পারেন। আইকন এত বড় দেওয়ার কোনো প্রয়োজন নাই, আরেকটু ছোট করতে পারেন। এছাড়া বাকিগুলো ঠিক আছে। গুড। আচ্ছা, এই কাজটা যিনি করছেন অ্যালাইনমেন্টের সমস্যা, তাই না?
এবং ফন্ট সাইজেও মনে হয় একটু সমস্যা আছে, ফন্ট সাইজ অনেক বেশি পরিমাণে নিয়ে নিছেন। এখানে যদি এরকম ভাবে আইকন রাখা যাবে না, একটা পিছনেরটাই করবেন, আলাদা করে একটা শেপ নিয়ে তারপর আইকনগুলো ব্যবহার করবেন, তাহলে কি ডিজাইনটা আরো বেশি ফুটে উঠবে। কিরকম, যেমন এই বিজনেস কার্ডে একটা ইয়েলো টাইপের কালার ব্যবহার করছেন না, দেখেন এখানে আপনার কোনো ইয়েলোর আধিক্য নাই। আপনি চাইলে কি করতে পারেন, এখানে যদি একটা বক্স নিয়ে নেন, রেক্টেঙ্গুলার অথবা ইলিপস নিয়ে নেন এবং পিছনে কি করতে পারেন, এই কালারটা যখন ফিল করেন তাহলে কি ডিজাইনটা দেখতে আরো বেশি প্রাণবন্ত বা সুন্দর লাগবে, তাই না? ওকে, আচ্ছা, আর এই লেখাগুলো এরকম শেপের উপরে ওঠা যাবে না, একটা গ্যাপের মধ্যেই রাখতে হবে। এই কর্নারটাতে দেখেন, এই কর্নারটার শেপটা ঠিক নাই, এগুলো একটু ঠিক করে নেবেন। ওকে, আচ্ছা, একই কথা এখানেও। আপনারা এটা কি মিডল অ্যালাইন করছেন? প্রপারলি মিডল নাই। আচ্ছা, অ্যালাইনমেন্ট যেহেতু ভালো করে পড়ানো হয় নাই, সেজন্য নেক্সট আজকে অ্যালাইনমেন্টটাও ধরবো। এবং এই আইকনের সাইজ কি করবেন? আচ্ছা, আইকনের সাইজ নিয়ে যাদের সমস্যা হচ্ছে, আমরা আইকনের সাইজটা কিভাবে নিতে পারি? আমি যদি এখানে কোনো টেক্সট নেই বাট আমি টেক্সট নিয়ে রাখি, এটার সাইজ যদি একটা নির্দিষ্ট ভ্যালুতে হয়, তাই না? ধরেন 20 পর্যন্তই আছে, তাহলে কি করবেন, আপনার আইকনটা নিয়ে যদি ইলিপস নেন তাহলে ইলিপসটা নেবেন, নিয়ে কি করবেন, এখানে আসবেন, এসে এটার সাথে প্রথমত অ্যালাইন করবেন, দেখবেন এই বরাবর রাখার চেষ্টা করবেন একটু টেনে। তারপর এই যে পাশে নিয়ে আসি, এখন কি হবে, এইটার ভিতরে ওই যে আইকনটা আছে আইকনটা বসবে, এটা হচ্ছে প্রপার ওয়ে। আপনি চাইলে আরেকটু বড় করতে পারেন যেন আপনার আইকনটা কি ভালোভাবে দেখা যায় পিছনের অংশটা। এরপর আইকন সেট করবেন এবং পরবর্তীতে চাইলে এখন আমি কি করতে পারি, এখানে আমার ডাটাগুলো ইনপুট করতে পারি, এখানে আইকন প্রয়োজন অনুযায়ী বসাতে পারি, রাইট? ওকে, আচ্ছা, তারপর হচ্ছে হাওয়া আক্তার। এই যে স্যার কর্নারে যাওয়া যাবে না এবং এগুলোর ফন্ট সাইজ অনেক বেশি। আপনারা কি ক্লাসে মনোযোগী থাকেন না? আমি একটা ভ্যালু বলে দিয়েছিলাম, তাই না? আপনাদের যে ডাটাগুলো থাকবে এগুলো 6 থেকে 7, 7.5 অথবা 7.5 পর্যন্ত দিতে পারেন, এত বড় প্রয়োজন হয় না, নরমালি রাখার চেষ্টা করবেন। আচ্ছা, অলিউল্লাহ অলি, এগুলো একটু গ্যাপ বাড়াতে হবে, এখানে একদম ক্লোজ হয়ে আছে এবং এই যে এখানে এগুলো। আচ্ছা, আমি একটু দ্রুত দেখছি যেন আপনাদের ক্লাসটা এগোতে পারি। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্টের বিষয়, গ্রেডিয়েন্ট স্যার বলছেন গ্রেডিয়েন্টের বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। কারণ কি, ডিজাইনে গ্রেডিয়েন্ট যদি একাধিক কালারের গ্রেডিয়েন্ট থাকে সেই ক্ষেত্রে কি অনেক সময় ওই ডিজাইনটা ফুটে ওঠে না। গ্রেডিয়েন্ট ব্যবহারের ক্ষেত্রে খুবই সচেতন হতে হবে। যেমন এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছেন অনেকগুলা কালারের সংমিশ্রণ, তাই না? কিন্তু এটা কি দেখতে একটু চোখে লাগতেছে, এরকম ভাবে গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না। গ্রেডিয়েন্ট নরমালি 2টা অথবা 3টা কালারের মধ্যে থাকার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। এটা ভালো হয়েছে, শেপ নিছে, সেইগুলো নিয়ে কাজ করতে হবে। লাইন এখানে একই কথা, স্ট্রোক, আর কোনো ইনফরমেশন নাই, এটাতেও নাই। শেপ নিছেন, এখানে মেবি স্মুথ করছেন, তাই না? স্যার স্মুথ দেখাইছিল, স্মুথ টুলের কাজ করছেন, যার কারণে দেখেন স্মুথ টুল দিয়ে কি করা যায়, পাতগুলোকে বা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে স্মুথ করা যায়, তাই না? কিন্তু স্মুথ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আমার শেপে পরিবর্তন না আসে। স্মুথ যখন করে স্মুথ টুলটা, তখন কিন্তু কি হয়, এগুলো একটু রাউন্ড হয়ে যায়। দেখেন উনি হয়তো এই শেপটা পুরোপুরি ভাবে নিছিলেন, জাস্ট এই কার্ভটাকে কি স্মুথ করতে গিয়ে এই যে এটাকে কি করছেন, রাউন্ড করে ফেলছেন, হয়তো উনি খেয়াল করেন নাই, নাকি এভাবে নিছেন? নুসরাত জান আছেন? আচ্ছা, তারপরে এইগুলাকে ফিল করতে হবে, এখানে একটা গ্যাপ আছে, একই এখানেও শেপ পুরোপুরি ভাবে নাই। ব্লিড পর্যন্ত ডিজাইন করতে হবে। ব্লিড পর্যন্ত ডিজাইন করলে কি হবে, এগুলা সবগুলা সহই আসবে যখন সেভ করবেন। ব্লিড পর্যন্ত ডিজাইন করলে
জেপিজি অথবা পিএনজি যখন সেভ করতেছেন তখন কি ব্লিড এরিয়া সহ আসবে নাকি ব্লিড এরিয়া ছাড়া আসবে? বলছি আলোচনা করছি। পিএনজি অথবা জেপিজি যখন সেভ করতেছি তখন কি আমি যখন সেভ ফর ওয়েব দিয়ে সেভ করতেছি তখন কি ব্লিড এরিয়া সহ আসবে নাকি ব্লিড এরিয়া ছাড়া? বলেন প্রশ্ন, আমি আলোচনা করছি অলরেডি ক্লাসে। ইয়াসিন আসবে? তারপর আপনাদের এখান থেকে সাজিদ ভাই স্যার ব্লিড এরিয়া আসবে না। আসবে না। তো ব্লিড এরিয়া আসবে না। নরমালি জেপিজি অথবা পিএনজি করলে আপনার যে মূল আর্টবোর্ড সেই আর্টবোর্ডের যে অংশটুকু ছিল সেই অংশটুকুই কি সেভ হবে। স্যার পিএনজিতে সেভ করার সময় স্যার সাদা হয়ে যায় যাতে স্যার এই জিনিসটা কি সাদা হয়ে যায়? মানে যে কাজ ডিজাইনটা পরিবর্তন হয়ে যায় এই সমস্যাটা হয় ঝাপসা হয়ে যায় ঝাপসা হয়ে যায়। 100% আচ্ছা আমি যখন কাজে যাব তখন বললেন, হ্যাঁ একটু এটা শেষ করে ফেলি। আচ্ছা তন্ময় হাসান এখানে অ্যালাইন করতে হবে। এগুলো সবগুলো একটা অ্যালাইনে নিয়ে আসেন তখন কি হবে দেখতে আরো ডিজাইনটা ভালো দেখাবে। কিউআর কোডের সাইজ ঠিক আছে, কিউআর কোডটা যদি আরেকটু এই পাশে নিয়ে আসতেন তাহলে কি হতো আরেকটু ভালো দেখাতো এবং লোগোটাকেও কি করতে পারতেন পজিশনিং চেঞ্জ করে ঠিক পজিশনে নিয়ে আসতে পারতেন। এখানে অনেক গ্যাপ না, এগুলো খালি রাখার প্রয়োজন নেই। একই গ্রেডিয়েন্ট ফন্ট এভাবে ব্যবহার করা যাবে না। আচ্ছা টাইপোগ্রাফি নিয়ে সমস্যা হচ্ছে আমি দেখতেছি। আচ্ছা এই ডিজাইন ঠিক আছে, এভাবে কাজ করতে হবে। এখানে একটু পরিবর্তন করা যায়। কি পরিবর্তন? এই ইনফরমেশন গুলোকে এগুলো এটার সাথে অ্যালাইন করে দিতে পারেন, তাহলে কি দেখতে আরো ভালো দেখাবে। বাকি সবকিছু ঠিক আছে, এটা ভালো। কিন্তু এখানে আইকন আইকন কি যদি আচ্ছা দেখেন যারা ডাবল নাম্বার ব্যবহার করবেন তারা এরকম করে আইকন দেন না। যদি দুইটা নাম্বার থাকে ছোট করে দুইটা আইকন দেন, কোনো সমস্যা নাই। একই আইকন দুইবার ব্যবহার করেন, বুঝতে পারছেন? যেমন ফোনের আইকন এখানে দুইটা নাম্বার ব্যবহার করার প্রয়োজন, তাহলে এখানে ছোট করে এটার মতো করে আইকন দেন। সিমিলারলি ফোনের আইকন এখানে আরেকটা ব্যবহার করতে পারেন। অন্যথায় আরেকটা কাজ করা যায়, এই দুইটাকে গ্রুপ করে তারপর একটা আইকন যদি ব্যবহার করেন তাহলে দুইটার মাঝখানে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা ঠিক আছে। উপরে শেপগুলা আচ্ছা দুইটাই পাশে। আচ্ছা এটা সেফ লাইন বরাবর নিতে হবে এবং অ্যালাইনমেন্ট এগুলো বারবার বলতেছি আর বলার প্রয়োজন হবে না। এটা কালারে অনেক বেশি স্যাচুরেটেড মনে হচ্ছে, চোখে লাগতেছে তাই না? কালার নিয়ে তাহলে আপনাদের অনেক কাজ করতে হবে। আচ্ছা এইটা এই ডিজাইনটা সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে হ্যাঁ এটা প্রপারলি আছে। আপনি চাইলে এটাকে গ্রাফিক্স ডিজাইন এখানে রাখতে পারেন, ঠিক খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে, এখানেও নিয়ে আসতে পারেন। এছাড়া ওভারঅল গুড। এগুলোও ঠিক নাই, এগুলাকে কি একটা নির্দিষ্ট এরিয়াতে নিয়ে আসতে হবে। আচ্ছা আমি দ্রুত শেষ করতেছি। এটা যিনি করছেন শেপটা ঠিক আছে, সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগতেছে তাই না? কিন্তু ডাটাগুলো ইনপুট করে ফেলবেন। একই কথা আইকন, এটার ক্ষেত্রেও গ্রেডিয়েন্ট এবং আইকন কমপ্লিট না করে কাজ জমা দিয়ে দিয়েছেন অনেকেই। কালার একজনই কি এত কাজ করছেন? নুসরাত জাহান সবাই দেখতেছি, বাকিরা কোথায়? সবাই কি নুসরাত জাহান এখানে? সবাই দেখতেছি নুসরাত জাহান। এটাই মনে হয় কয়েকজনের সাথে। আরেকটা বিষয়, যদি এখানে কি সবগুলা ক্যাপিটাল, আপনারা চাইলে এখানে ফার্স্ট লেটারটা কি করতে পারেন প্যারাগ্রাফেও ব্যবহার করতে পারেন বা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল ব্যবহার করতে পারেন, দেখতে একটু ভালো দেখাবে এবং এগুলোর সাইজ ছোট হবে। আচ্ছা ডিজাইন এত কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নাই, আপনারা সিম্পল রাখেন। যত সিম্পল ডিজাইন হবে তত কি আমরা অনেকেই অনেক হিজিবিজি ডিজাইন করে ফেলি, ভাবি যে এটা গুরুত্ব, কিন্তু আপনারা যখন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করবেন যত সিম্পল রাখা যায়, আপনারা যে যত সিম্পল ডিজাইন করতে পারবেন, সিম্পল ডিজাইনের ভিতরে
মূল যে বিষয়বস্তুটা ওইটা ফুটিয়ে আনতে পারবেন, তার ডিজাইনের কি ভ্যালু তত বেশি হবে। অনলাইন মার্কেটপ্লেসে আপনাদেরকে একটা সাইট দেখাই, আপনারা যারা ডিজাইনার আছেন রেগুলার এই সাইটটাকে ফলো করতে থাকবেন। fiverr.com স্যার আমাকে বলতে দেন। fiverr.com এখনো যাই নাই, যাব। গ্রাফিক্স দেখেন graphicsriver.net দেখতেছেন, স্যার গ্রাফিক্স graphicsriver.net। ব্যাক দেন। ওকে, সমস্যা হয় আমি এখানে বলে লিখেছি। আই থিং এখন দেখা যাচ্ছে সবার, তাই না? এই সাইটটাতে কি করবেন, চাইলে লিখে নিতে পারেন অথবা ছবি তুলে নিতে পারেন। graphicsriver.net। যারা নতুন ডিজাইনার আছেন দেখছেন জি। অথবা লিখছেন? জি। আচ্ছা, লিখে থাকলে আমি একটু দেখাই ওয়েবসাইটটাতে কি কি আছে। দেখেন উপরে একটা অপশন আছে কি গ্রাফিক্স, তাই না? এবং এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এলিমেন্ট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কি করতে পারবেন, এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন। যদি আমি বিজনেস কার্ড লিখে সার্চ করি, আপনারা তো বিজনেস কার্ড পারেন, তাই না? বিজনেস কার্ড লিখি, বিজনেস কার্ড, তাহলে কি হবে দেখেন এখানে এই নেটটাতে একদম প্রফেশনাল মানের যারা আছে তারা তাদের ডিজাইন গুলো কি হয় অ্যাপ্রুভ করা হয় বা ভালো ডিজাইন করতেছে তাদের। এজন্য আপনাদেরকে এই সাইটটা দেখানো। আপনারা যদি এখানে চোখ বুলান তাহলে কি হবে, আপনাদের ডিজাইন সেন্স আস্তে আস্তে গ্রো আপ হবে, তাই না? আপনারা তো যারা নতুন, এবং তারা কিভাবে কাজ করতেছে, লোগো পজিশনিং কিভাবে করতেছে, এবং ফন্টগুলো আমরা যদি এটাকে দেখি একটু, এটা ওপেন করি, আসতেছে দেখি নিচে সরাসরি আছে কিনা। আচ্ছা দেখেন, তাহলে এখানে কিভাবে দেখা যাচ্ছে না? দেখেন আমি যে কথাগুলো বলছিলাম একই কথা। এখানে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, এরা কি প্রপার অ্যালাইন করতেছে, তাই না? এবং নামটা কি কি বলছিলাম যে হেডিং বা আপনার নাম, যেটা হেডিং 1, আপনার এই বিজনেস কার্ডে তো আপনার নামটাই মূলত প্রথমে দেখবে আপনি কে, তাই না? তার মানে হেডিং 1টা কি দেখেন, অন্যগুলো টেক্সটের থেকে এটা কি বোল্ড অবস্থায় আছে না, এবং একটু বড় আছে, এবং এর পরবর্তীতে মূল যে ওয়ার্ডটা, এর পরবর্তী ওয়ার্ডগুলো কি আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে, ফন্ট সাইজ ছোট হচ্ছে। এবং এইটা আমরা যখন টাইপোগ্রাফি পড়ব তখন দেখব এই ফন্ট, একই ফন্ট কি করা যায়, ফন্টের কয়েকটা ফ্যামিলি আছে, ফন্টকে বোল্ডও করা যায়, ফন্টকে রেগুলার করা যায়, এবং বাঁকানোও যায়, ইটালিক করা যায়। এগুলো কয়েকটা, এক একটা ফন্টের কিছু ফন্ট ফ্যামিলি থাকে। আমরা টাইপোগ্রাফি যখন করব তখন ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করব। আপনারা জাস্ট এই সাইডটাতে কি চোখ বুলাবেন কিভাবে দেখেন। এখানে এই যে ডিজাইনটা, এখানে খুব জটিল কিছু নাই। কি আছে বলেন তো, কিসের কাজ এগুলা, কিসের কাজ? এই যে এখান থেকে এখানে টেক্সট টুলের কাজ। টাইপ টুলের কাজ। কি করছে, জাস্ট ডাটা এন্ট্রি করছে এন্ট্রি করছে, তাই না? ইনপুট করছে, এবং এখানে কি একটা লাইন টুল অথবা কিসের সাহায্যে, রেক্ট্যাঙ্গুলার সাহায্যে একটা শেপ ড্র করছে। পারবেন না এটা আপনারা? জি। তারপরে এখানে কি করছে, পিছনে চারটা রেক্ট্যাঙ্গুলার নিছে, তাই না? এবং আমি বলছিলাম আপনারা সহজেই আইকন ডাউনলোড করবেন কোথায় থেকে, এসবিজি আইকন। এসবিজি আইকনস। যারা মিস করেছেন আমি আবার ওয়েবসাইটে দেখাচ্ছি, গুগলে এসে এসবিজি আইকন লিখলেই ফার্স্টে কি সাইটটা চলে আসবে, sbgrepo.com। অথবা আপনারা আইকনের জন্য ফ্ল্যাট আইকনও ব্যবহার করতে পারেন। নরমালি এখানে অনেক ধরনের আইকন আছে, দেখেন অনেক সংখ্যক আইকন আছে। কেন এসবিজি বললাম, এসবিজি আইকনগুলো একদম হাই কোয়ালিটিতে থাকে এবং ট্রান্সপারেন্ট থাকে, যার কারণে আপনাকে আবার নতুন করে ট্রান্সপারেন্ট করতে হয় না। আপনি সরাসরি নিয়ে ডিজাইনিং কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সবাই আইকন ডাউনলোড করতে পারেন এখান থেকে? আচ্ছা, যে আইকন প্রয়োজন এখানে সার্চ করবেন, যদি না থাকে তাহলে পরবর্তী যে ওয়েবসাইট আইকনের জন্য দুইটা ওয়েবসাইট লিখে রাখতে পারেন।
একটা হচ্ছে এসভিজি রেপো, একটা হচ্ছে কি ফ্ল্যাট আইকন। লিখে রাখেন, আইকন তো লাগবে আপনাদের কাজের ক্ষেত্রে, আইকন লাগবে। ছবি তোলা। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে, সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট এই দুইটাই, এসভিজি রেপো আর একটা হচ্ছে কি ফ্ল্যাট আইকন। ওকে, লিখেন ফার্স্ট। এসভিজি এর ফ্ল্যাট আইকন দুটো। তাহলে আইকন নিয়ে যেন কারো কোনো আর সমস্যা না হয়। অনেকে দেখতেছি ব্যাকগ্রাউন্ড সহ আইকন ব্যবহার করতেছেন, এটা করা যাবে না। লিখছেন সবাই? ওকে, তারপর দেখেন এখানে কি করছে বলেন। এই যে এখানে লাইনগুলো নিচে, এগুলা কি? এগুলা জাস্ট কি করছে? স্যার এগুলো রিয়ালাইজেশন আছে। কিসের সাথে? এই যে বাঁকা লাইনগুলা, শেপকে বাঁকা করা যায় বা রোটেট করা যায়, অ্যাঙ্গেল করা যায় কিসের সাহায্যে বলেন? আমি যদি একটা সোজা কি নেই, একটা লাইন নেই, ডিরেক্টরের সাথে যদি আমি এখানে একটা সোজা অ্যাঙ্গল পয়েন্ট এট অ্যাঙ্গেল পয়েন্ট লাইন ড্র করি, এটাকে যদি স্ট্রোকে নিয়ে যাই, আমি এটাকে এখন বলেন শেয়ার দিয়েও করা যেতে পারে। এটাকে যদি সিলেক্ট করি, এটা কি এখন একটা লাইন, তাই না? কোথায় যেতে পারি? শেয়ার অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, এবং আমাকে অ্যাঙ্গেল করার প্রয়োজন। তাহলে অ্যাঙ্গেল করতে হলে কোথায় যাব বলেন? কোথায় যাব? অ্যাঙ্গেল করা প্রয়োজন, তাহলে কোথায় যাব? শেয়ার শেয়ার দিয়ে শুধু আমি বাঁকাতে পারি, তাই না? এভাবে সিঙ্গেল লাইনকে আমি আমার এখন রোটেট করা প্রয়োজন। আমি যদি এখানে ভ্যালু অ্যাড করে দেই, দেখেন প্রয়োজন অনুযায়ী সে কি হবে? রোটেট হবে। বাঁকতেছে না? তাহলে আমি এখানে লাইনটা বড় নিছি, এইভাবে ছোট নেওয়া যাবে না? জি নিয়ে লাইনটাকে কি করা যাবে? কপি করা যাবে না? যদি চাই জি তাহলে এভাবে তৈরি করা যাবে না? এখানেও একই ধরনের কাজ ওনারা করছে। জাস্ট কি করছে, একটা শেপ নিছে, প্রথমে শেপটা নিয়ে এগুলাকে কি করছে? ক্লিপিং মার্কস করে দিছে। তো ক্লিপিং মার্কস করতে পারেন তো আপনারা? না করতে পারলে আমি আবারও দেখাবো এগুলাকে কিভাবে ক্লিপিং মার্কস করতে হয়। আর এখানে কোনো কিছু না, জাস্ট একটা শেপ নিছে। আর এখানে কি, এটাকেও একটা ছবি কি করছে এখানে বলেন? ছবিটাকে কিভাবে অ্যাড করছে? এই ছবিটা তো আরো বড় ছিল, প্লেস করে এই ছবিটা তো হ্যাঁ প্লেস করছে, প্লেস করার পর এই ছবিটা তো অনেক বড় ছিল, তাই না? এই ছবিটা এইটুকু পরিমাণে কাটছে কিভাবে? ক্রপ করছে। প্রোব ছাড়া, ক্লিপিং মার্কস প্রোব ছাড়া হচ্ছে কিভাবে বলেন? বলতে হবে তো, কেন এটা স্যার দেখাইছে। আমিও আপনাদেরকে কি আইডি কার্ডের ছবি বসাবেন কিভাবে, ওইটার জন্য আমি বলছি, তাই না? প্রক্রিয়াটা তো একই। ওইখানে আমি লাস্ট ক্লাসে দেখাইছি কি আইডি কার্ডের জন্য কিভাবে ক্লিপিং মার্কস করতে হয়, ছবি। এটা তো ছবি, ওইখানে কি ছিল? একটা ফেস ছিল বা কর্পোরেট একটা ইমেজ ছিল, এখানে জাস্ট একটা বিল্ডিং এর ইমেজ। একটা আমি ওইখানে কি শেপ কি করছিলাম? একটা সার্কেল অথবা কি করছিলাম? রেক্ট্যাঙ্গুলার নিছিলাম। এখানে কি আছে? একটা শেপ আছে, তাই না? জি জাস্ট একটা শেপ আছে। কি শেপ? যদি এটাকে নিয়ে আসি একটু কপি করে, কি করা যায়? দেখেন এখানে কি আছে? এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল কি করছে? আমরা একটু ছোট করে নিতে হতো, তাই না? আচ্ছা আমি বড় করে দেখাচ্ছি, সমস্যা, কোনো সমস্যা নাই। এভাবে একটা রেক্ট্যাঙ্গেল দিছে, তাই না? নিয়ে এটা ফিল করি প্রথমে, তাহলে বুঝতে সহজ হবে। এবং এটাকে কি করতে হবে? এক্স্যাক্টলি প্রপারলি বসাতে হবে। তারপর কি করা যায়? এখানে একটা কি করছে? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছে।
এটার মিডলটাকে খুঁজে বের করতে হবে। মিডলটা খোঁজার জন্য আমি কি করতে পারি? একটা গাইড ব্যবহার করতে পারি, তাই না? গাইড আনার জন্য কি করতে পারি? একটা রুলার টেনে আনতে পারি। এবং রুলারটাকে কি করে করা যায়? দেখেন, এই রুলারটাকেও আমি চাইলে অ্যালাইন করতে পারি। অ্যালাইনমেন্ট করছি না? এখানে অ্যালাইন ক্লিক করলে এটা কি রুলারটা কি হয়ে গেছে? এখন সেন্টার বরাবর হয়ে গেছে। তো আমি এটাকে লক করে দেই এবং এখান থেকে এখন একটা নতুন করে কি করে করতে পারি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে পারি। টোটালি করছি কি? আচ্ছা, তারপর কি করতেছি দেখেন, তারপর হচ্ছে এই শেপটাকে ধরে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি শিফট এবং অ্যারো কি চেপে ধরে কি এটার কর্নার কি করতেছি? বর্ধিত করতেছি, তাই না? শেপটাকে এক্সটেনশন। এবং এটা অনেক ছোট ছিল, তাহলে আমি এটাকে একটু পিছনে নিয়ে যাওয়া যাবে না? জি। আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে এটাকে কি করা যায়? আমি চাইলে কেটেও ফেলতে পারি অথবা কি করতে পারি? এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আমরা চাইলে ভিতরের দিকে নিয়ে আসতে পারি। তাহলেই তো হলো। এখন এটা হচ্ছে আমার মূল শেপ। এখন আমাকে কি করতে হবে? টিকেট করতে হবে। এখানে ক্লিপিং মার্কস করতে হবে। তাহলে আমি এই আর্টবোর্ড রোলারটাকে হাইড করতেছি। এখানে কি ছবি দ্বারা এই শেপটাকে কি করছি? ক্লিপিং মার্কস করে দিই, তাই না? জি। তাহলে কি করতে পারি? ধরেন এই ছবিটাই আছে আমার কাছে, এই ছবিটাকে নিয়ে আসি, এই বিজনেস কার্ডটাকেই আমি ক্লিপিং মার্কস করে ফেলবো। তাহলে ক্লিপিং মার্কস করতে হলে আমার শেপটা থাকবে কি উপরে, তাহলে শেপটা এখনো উপরেই আছে। প্রয়োজন হলে আমি শেপটাকে আরেকটা কপি করে রাখতে পারি। কিভাবে কপি করতেছি বলেন? অল্টার ধরে। যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারি যেন। এখন এই দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করব। কিভাবে? অবজেক্ট থেকে ক্লিপিং মার্কস বা কন্ট্রোল 7। দেখছেন শেপ অনুযায়ী ছবিটা ক্লিপিং মার্কস হয়ে গেছে না? জি। ও আচ্ছা, ছবিটা রাখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এটাকে একটা কপি করে রাখি। তাহলে ক্লিপিং মার্কস ওকে। তাহলে জাস্ট দেখেন এখানে আলাদা আরেকটা ছবি ছিল, এখানে জাস্ট আমি এই ছবিটা দ্বারাই আপনাদেরকে জাস্ট বুঝাইছি। বুঝছে? এখন কি এই শেপটাও যদি এই শেপটাকে কপি করছি না, এটাকে সেন্ড টু ব্যাক করে নিয়ে যাই এবং এটার পিছনে চাইলে কি করতে পারি? নিয়ে বসাতে পারি এবং একটু সামনের দিকে নিয়ে আসি। তাহলে এখানে আমার আরেকটা শেপ ছিল, তাই না? এখন আমি এটাকেও লাইনগুলো কি এখান থেকে ড্র করে ফেলতে পারি সরাসরি। লাইনগুলো ড্র করে দিলে কি হবে? আমার এই শেপটার ন্যায় একটা শেপ তৈরি হয়ে যাবে। আমরা এই বিজনেস কার্ডটা প্রয়োজন হলে একটা প্রজেক্টে কি করব? সম্পূর্ণটাই ডিজাইন করব অথবা আপনাদেরকে করতে দিব। যেখানে যেখানে সমস্যা হবে সেখানে আলোচনা করব। তাহলে সাইট দেখা, আপনাদের ডিজাইন দেখার জন্য কি সাইট ব্যবহার করতে বলছি? এই যে এখানে এসে কি করবেন? গ্রাফিক্স রিডারে প্রতিনিয়ত যখনই ফ্রি থাকেন তখনই প্রজেক্ট দেখবেন কিভাবে ডিজাইন করতেছে। এখানে অসংখ্য ডিজাইন আছে। এই ডিজাইনগুলো দেখলে কি হবে আপনাদের? দেখেন, দেখছেন? এই শেপগুলো দেখবেন এবং এগুলো কি আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা হোমওয়ার্ক দিলে যে কাজ করতে হবে এরকমটা না। আপনারা এখন বর্তমানে প্র্যাকটিস করবেন কিভাবে? এভাবে নিয়ে নিয়ে দেখে দেখে কি করবেন? প্র্যাকটিস করবেন। যেমন এই যে এগুলো পেন টুল ছাড়া কি করা যায়? শেপ নেওয়া যায় না? তাহলে আমি ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, এখান থেকে মেবি ক্যাশ মেমো, রাইট? আচ্ছা, এটাও একই কথা, গ্রেডিয়েন্ট ব্যবহার করতে সচেতন হতে হবে। কালার নিয়ে সমস্যা। আচ্ছা, এগুলো স্যার একটু দেখিয়ে দিবেন, আমি আর যাচ্ছি না যেহেতু স্যার করেছেন। স্যার কি অবস্থা এখানে? সাজিদ ভাই আপনার অনেক কালার নিয়ে প্রবলেম, টাইপোগ্রাফি নিয়ে প্রবলেম। এই কার্ডটা নিয়ে এখানে এগুলো কারেক্ট ওই পাশে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এটাকে একটু বড় করতে হবে। এটা মনে হয় ফন্ট সাইজ ছোট আছে, তাই না? এখানে যে টেক্সটগুলো আছে, টেক্সট থেকে এটা কি হবে? আরেকটু বড় হবে। এই শেপগুলো ঠিক আছে, এগুলো আরেকটু স্মুথ হয়ে যাবে কাজ করতে করতে। আপনারা পেন টুল স্যার পড়াইছেন?
পড়াইছেন না? পেন্টুল প্র্যাকটিস করবেন কিভাবে দেখেন, গুগলে আসবেন বেজিয়ার গেম বা পেন্টুল লিখতো এই যে দেখেন একটা সাইট, যারা পেন্টুলের কাজ তো অলরেডি আপনাদের পারেন তাই না? পেন্টুল অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস, এটা অনেক ডিফিকাল্ট এবং এটাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করার জন্য আপনাকে কি কিছু প্রয়োজন হবে, আঁকাকি তাই না? এখন আঁকাকি করবেন কিভাবে? অনলাইনে এসে একটা সাইট আছে, লিখবেন দা বেজিয়ার গেম, বা আমি সাইটটার নাম আপনাদেরকে লিখে দিচ্ছি, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে যখন যাবেন তখন কি লিখে রাখেন পেন্টুল প্র্যাকটিস করার জন্য একটা গেম আছে অনলাইনে। এই সাইটে ঢুকলেই পেন্টুলের একটা গেম পাবেন। এরকম যদি যাই ওয়েবসাইটটাতে, তাহলে দেখেন এই যে প্রথমে দেখাচ্ছে কি a game to help you master the pentool, তাই না? পেন্টুল ক্যারেক্টার কি নামে বলে? মাস্টার টুল বলে, মাস্টার দা পেন্টুল। পেন্টুলের মাস্টার হওয়ার জন্য এই গেমটাকে আপনাকে সাহায্য করবে কিভাবে দেখেন, আমি একটু জাস্ট দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছে সরাসরি স্টেপ যেতে হলে কি করতে হবে বলেন? শিফট, তাহলে শিফট চেপে ধরে যেতে হবে। এবং দেখেন এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে আমি কয়টা ক্লিক করতে পারবো। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়েছে, আমাকে নেক্সট ধাপে নিয়ে আসছে। এভাবে এখন যদি এটাকে এখানে একটা ক্লিক করি, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করি, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করি, এরপর এখানে এবং অ্যাট লিস্ট কি করতে হবে এখানে, দেখছেন? একই প্রক্রিয়ায় এগুলাকে আপনি ধাপে ধাপে কি করতে হবে, এটাকে কি করতে হবে, এই পর্যন্ত নিয়ে যেতে হবে তাই না? তার মানে ড্র্যাগ করলাম, আমি ড্র্যাগ করার পর ওটা ড্র্যাগ করতেছি, তাহলে আমাকে ড্র্যাগ করতে হবে কিভাবে? নিচের দিকে না, এবং এখান থেকে এইভাবে। এর পরবর্তী স্টেপটা কি হবে? এখান থেকে এইটুকু পর্যন্ত, এবং এর পরবর্তী ধাপটা হবে এখান থেকে এইটুকু, এবং অ্যাট লিস্ট এখানে এসে কি করতে হবে, এটাকে ম্যাচ করে দিতে হবে। এইভাবে আপনারা কি করবেন? একের পর এক ধাপ পেরোতে হবে, ধাপ পেরোবেন পেন্টুলের, তাহলে আপনাদের কি হবে, হাত স্মুথ হয়ে যাবে। কারণ কাজ করতে হলে আপনাকে শেপের প্রয়োজন হবে, এখান থেকে আপনারা গেমটা খেলবেন। ওকে, আচ্ছা এটা ভালো। একই এখানেও সেম, এটাও ভালো ছিল, এগুলো কমপ্লিট করবেন এবং শেপগুলা চেষ্টা করবেন গ্রেডিয়েন্ট এভাবে ইউজ না করতে, একটা কি সলিড কালার ব্যবহার করতে। আচ্ছা এটা ভালো। আচ্ছা ক্যাশ মেমো, এটা করছেন? জি স্যার। আচ্ছা এটা ভালো। তারপর হচ্ছে কালার, সুন্দর হচ্ছে কালার। আচ্ছা এইগুলো স্যার দেখবেন। ওকে, তাহলে আমি আপনাদের আজকে মূল ক্লাসে চলে যাই এখন। ধন্যবাদ।